তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলছেন যে মানুষ যে সময় ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরেই এই জগতের থেকে আরেকটা জগৎ, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাকে কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন না গো? এখন আমরা সময় পাইছি, 60-70 বছর জিন্দেগি পাইলাম, পাওয়ার পরে কবরে যে আল্লাহ জীবিত করব না, কবরে কি আল্লাহ জীবিত করতে পারবে না? আচ্ছা পারবো না গো? পারবো। এখন যদি আমরা অবিশ্বাস করি, সাংঘাতিক অপরাধ হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআনকে মানা হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যে সময় সূরাতুল বাকারা আপনি স্টাডি করবেন, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল বাকারার 39 নম্বর আয়াতটা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অবিশ্বাসীর দল, যারা আমি আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে, আমি আল্লাহর আয়াতকে যারা স্বীকৃত দেয় না, বিশ্বাস করে না রে বন্ধু, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, ওই বান্দা আসহাবুন নার, ওই বান্দাটা নিশ্চয় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনকে যদি আপনি বলেন, ও কোরআন, আমরা কোরআনের আয়াত না মানার কারণে আপনি যে জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দিবেন, ও কোরআন তুমি জানাইয়া দাও ওই জাহান্নামের মধ্যে আমরা কত কাল বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুম ফিহা খালিদুন, অনন্তকাল জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। আমার বন্ধুগণ, এই যে আমরা বিশ্বাস হারিয়ে গেলাম, আমরা বলি যে এই সময় আমাদের বয়স হয় নাই, সবে মাত্র 20 বছর 22 বছর বয়স হলো, ইবাদত বন্দেগি বুড়া মানুষে করে, আমাকে যুবকের কোনো দরকার নাই। কি গো কই না এটা? আমরা বুড়া মানুষের শক্তি গেছে গা, বুড়া মানুষের চুল পাকছে, বুড়া মানুষের কোনো শক্তি নাই, এখন বুড়া মানুষ মরবো। তাহলে এক কাজ করা হোক, আমরা এখন কোনো কাজ করবো না, আমরা করব কোন দিন? এই মানুষগুলো মরুক, আমরা যে সময় দাঁড়িয়ে আসবো, যে সময় পাকবো, ওই সময় আমরা আল্লাহর ইবাদত বন্দেগি করব। এরকম কথা কিছু মানুষে কয় না গো? জোরে কোন কয় না? আমার বন্ধুগণ, একজন মানুষ বাইরে যান, হুজুর আমি আপনার কাছে জিজ্ঞাসা করি গো হুজুর, আমি যুবক মানুষ, অনেকদিন বেঁচে থাকবো রে হুজুর, একটা দলিল দিয়ে যান, আপনি বাবার আগে মরবেন না, বাবা আগে মরবে না, সন্তান আগে মরবে, দলিল দিতে পারবেন? আমার বন্ধুগণ, যে সময় সমাজের ভিতরে একটা ভালো কাজ যদি শুরু হয়ে যায়, আমরা বহুত মানুষ আছি গো, ভালো কাজের মধ্যে আমরা জড়িত হই না, জড়িত হই যত গ্রন্থ মেলা আছে গো, যত গান বাজনার মেলা আছে বাবা, সমস্ত কিছু নিয়ে আমরা ওই জাহান্নামের মধ্যে যাইয়া ঢুকি। কথা ঠিক কিনা? মাদ্রাসা আছে না, উদ্দেশ্য ব্যাখ্যার মধ্যে মাদ্রাসার কথা বলে গেছে। কিছু সময় আলোচনা করলে আপনাদের খারাপ লাগবে কি? খারাপ লাগবো? আমার বন্ধুগণ, একটা কথা আপনাদেরকে বলি, মাদ্রাসার ছাত্র যেই সময় রে বাবা কোরআনে কারীম থেকে একটা হরফ তিলাওয়াত করবে, একটা হরফ যেই সময় তেলাওয়াত করবে রে বন্ধু, একটা
একটা হরফ তিলাওয়াত করার সাথে সাথে ওই তার আমলের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা 10টা নেকি লিখে দিবে। কয়টা নেকি? কয়টা? 10টা নেকি লিখে দিবে। ও মুসলমান আল্লাহর বান্দা, দিলের কানটা লাগাইয়া শুনে যাও। এই যে মাদ্রাসা রে বাবা, মাদ্রাসার মধ্যে কি লাভ, মাদ্রাসার মধ্যে কি ফায়দা রে বন্ধু? কিছু সময় আলোচনা করে যায়, কেউ খারাপ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম তিলাওয়াত করবে রে বাবা, যত তিলাওয়াত করবে বন্ধু, সারা বিশ্বের যত মানুষে তিলাওয়াত করবে তাদের খালি ভালোই লাগে, ভালোই লাগে। কোনো মানুষের কাছে আজ পর্যন্ত শুনতে পারেন নাই কোরআন পড়ে আমার কোনো ভালো লাগে না, কইছে না কেউ? এই যে নামাজ পড়তাছুন, এই যে পড়তাছি নামাজ, সূরাতুল ফাতিহা প্রত্যেকটা নামাজের মধ্যেই পড়তাছি। কোন মানুষে বলছে যে সূরা ফাতিহা ভালো লাগতাছে না, ও সরকারের কাছে জিজ্ঞাসা করছে, সরকার তুমি সূরা ফাতিহা বল দিয়ে দাও, নাইবা আমাকে মুফতি যারা আছে, ও মুফতি সাহেব সূরা ফাতিহা চেঞ্জ করে দাও, নামাজের মধ্যে এটা আর ভালো লাগে না। কি গো, এই কথা কেউ বলছে? কোন মানুষই বলে নাই। অন্তত যত তিলাওয়াত করবে আমার বন্ধুগণ, আমার ভাইরা, যতই তিলাওয়াত করবে বন্ধু, ততই মিষ্টি, ততই ভালো লাগে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা কথা মনে পড়ে গেল রে বন্ধু। হযরত ইমামে আযম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই সময় ছাত্র জমানা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে বাবা, আমার বন্ধুরে, স্বামী স্ত্রী খুব মহব্বত রে বন্ধু, স্বামী স্ত্রীর খুব ভালোবাসা বন্ধু, স্বামী স্ত্রী ওই সময়কার কথা আমি বলতেছি রে বন্ধু, স্বামীর সাথে খুব মহব্বত, স্ত্রীর সাথে খুব মহব্বত। ওই সময় বড় একজন মানুষ, বিখ্যাত একজন মানুষ, আমার বন্ধুগণ, পূর্ণিমার চাঁদের মধ্যে চন্দ্রটা এত আলো দিয়েছে, খুশি ভাবে রে বাবা, ওই দুইজন মানুষ স্বামী স্ত্রী একদম ডাইরেক্ট ছাদের উপরে উঠে গিয়েছে। কোনে উঠছে? কোনে? জোরে কোন কোনে? ছাদের উপরে উঠছে। কারা কারা? স্বামী স্ত্রী। আমার বন্ধুগণ, এই যে মাদ্রাসার যে গুরুত্ব, এই সম্পর্কে আমি আপনাদের কাছে কিছু বলতে চাই, কেউ খারাপ পাবেন না রে বাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সময়, যেই সময় মাদ্রাসায় লেখাপড়া করে বাবা, ওই সময়কার ইতিহাস আমি শোনাইতেছি রে বন্ধু। এই স্বামী স্ত্রী ছাদের উপর উঠে গিয়েছে পূর্ণিমার চাঁদের সময় রে বাবা, ওই সূর্যের পহরটা, ওই চন্দ্রের পহরটা তার স্ত্রীর মুখের মধ্যে লেগে গেল। কোনে লাগলো? কোনে লাগলো গো? কথাটা খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ শেষ দেব। আমার বন্ধুগণ, যে সময় এই চন্দ্র বাবারে, এই চন্দ্র আলোটা তার মুখের মধ্যে পড়ে গেল, মুখের মধ্যে পড়ে যাওয়ার পরে তার স্বামী বলতেছে, তুমি তো চন্দ্রের চাইতেও সুন্দর। তুমি কি চন্দ্রের চাইতেও সুন্দর? তুমি তো চন্দ্রের চাইতেও সুন্দর। আমার বন্ধুগণ, স্বামী বলতেছেন, যদি তুমি চন্দ্রের চাইতেও সুন্দর না হও, এক্ষুনি তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। কয় তালাক? তালাক দিয়ে হালাইছে। আমি স্ত্রী থাকবো? এখন তো শেষে। কি গো, এখন তো সময় শেষ, ভ্যালিডিটি শেষ হয়ে গেছে গা। এখন স্বামী স্ত্রীর তালাক দিয়ে হালাইছে। যদি চন্দ্রের চাইতেও সুন্দর তুমি না হও, তাহলে কি তুমি তালাক? কয় তালাক দিছে? আরো জোরে, কয় তালাক? আমার বন্ধুগণ, এই 3 তালাক দেওয়ার সাথে সাথে বিবি বলতেছে, আপনার বিছানায় আর আমার থাকা চলবে না। ছাদের থেকে নাইমে রাস্তায় গেছে, যাইয়া জিজ্ঞাসা করতেছে এক মাস্টার রে। কারে? এক মাস্টার রে, ইসলাম তো বুঝে না। তারে জিজ্ঞাসা করছে, আমি তো এরকম হরামি করতে করতে স্ত্রীর তালাক দিয়ে হালাইছি। ইসলামের মধ্যে
হঠামি করে তালাক দিলেও তালাক, তাই না হুজুর? এটা তালাক। তাহলে তালাক কয়টা দিছে? তাহলে বউ আছে কি? বউ হান শেষ, ভ্যালিডিটি শেষ। আমার বন্ধুগণ, এই মাস্টারকে বলছে, ও মাস্টার সাহেব গো, এইরকম করতে করতে আমার বিবিকে আমি 3টা তালাক দিয়ে ফেলেছে। তাহলে এখন কি করা যায়? ওই যে তোমার বউ তো নাই, তালাক। আপনারা কি করেন? তালাক না তালাক। এটা আমি এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সময়কার কথা বলতেছি। ওই সময় উনি মাদ্রাসায় লেখাপড়া করেন। আমার বন্ধুগণ, আলিমের কাছে যায় বলছে, ও হুজুর গো, এইরকম করতে 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 হুজুর আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, এখন আমার বউ আছে না তালাক হয়েছে? কয় নাই, তোমার বউ তালাক হয়ে গেছে। তোমার বউ তালাক হয়ে গেছে গা, এর সাথে আর সংসার করা যাবে না। তবে কি শর্ত কি দিছে? চন্দ্রের চাইতেও যদি সুন্দর না হয়। কি গো, আমাকে স্ত্রী সুন্দর চাইতেও সুন্দর না? নাই সুন্দর কথা কইতেছেন, এনে তো মা বোনেরা হয়েছে। এখন আপনারা আওয়াজ না দিলে তারা কেউ যে হাই এত মহব্বত করে নিজে না খাইয়া স্বামীরে খাওয়াই, তারপরেও আমার কথা আমার এই চন্দ্রের চাইতে সুন্দর কয় না। কি রে বেঈমান স্বামীর এটা, কি গো কব না? নাই তাহলে এরা হুনতাছে, তাহলে আপনারা কন্যা কে কয় তালাক দিছে? ডরান কে? আপনারা এখন কইলে তো তালাক হবো না, কারণ বিবিরে লক্ষ্য করে তো কন্যা। আমার বন্ধুগণ, এইরকম ভাবে করতে 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 রে বাবা, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর চন্দ্রের চাইতেও যদি আমার স্ত্রী সুন্দর না হয়, আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি। মশলাই কি কয়? কয় যে আপনার স্ত্রীর তালাক। কার উস্তাদ? হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উস্তাদে ফতোয়া দিছে, তোমার বউ তালাক। আমার বন্ধুগণ, তোমার বউ তালাক, এখন আর তোমার বউ নাই, তোমার স্ত্রী নাই গো বন্ধু। মনটা বেজার করে আছে রে বন্ধু। এইরকম ভাবে গেতে যাইতে যাইতে রে বন্ধু, হযরতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 14 থেকে 15 বছর বয়স মাদ্রাসায় লেখাপড়া করে। ওই ব্যক্তিটার, ওই আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইয়া দেখে রে, বাগুন বেশা আইছে না জানি গাড়ি গেছে। কি গেছে? বাগুন বেশছে না জানি গাড়ি গেছে, মুখ এইরকম হয়ে গেছে। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আপনার কি হয়েছে? আপনার মন এত খারাপ কেন? আপনার মন এত খারাপ কেন? আপনার চেহারাটা তো ভালো দেখা যায় না, কি হয়েছে আপনি বলেন? কয় বড় বড় আপনার উস্তাদের কাছে জিজ্ঞাসা করেছি, আপনার কাছে জিজ্ঞাসা করে আর কি লাভ হবে? কি গো, এই ছোট বড় মানে সেই ফতোয়া দিয়ে আলাইছে, আর ছোট বলান তোমার কাছে কইলে আর আমাকে কি লাভ হবো? কোনো কাম হবো কি? কয় কোনো কাম হবো না। কয় না, কোন একটু হুনি। আমার বন্ধুগণ বলতেছেন, বাস্তারে আমি হঠাৎ করে কয়ে ফেলেছি, বলে ফেলেছি, চন্দ্রের চাইতে যদি আমার স্ত্রী সুন্দর না হয় গো, আমার বউকে, আমার স্ত্রীকে আমি 3 তালাক দিয়ে ফেলেছি। হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও চাচা আপনি দুঃখ করবেন না, আমি যদিও ছোট মানুষ, আমি আপনাকে ফতোয়া দিয়ে দিলাম, কারণ আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছে, চাচা আপনার বউটা তালাক হয় না। কি গো, কারা কইলো? ছোট বুলাহান আমরা মানি না। মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করে, আমরা এগোর প্রতি গুরুত্ব দিই না। দেখি জাকির খাওয়াইতে আমাকে কষ্ট হয়, কত বাত আমরা ফালাই দিতেছি, তাই না গো? কত বাত আমাকে ফালারি গেতেছে।
কত বাদ কুরকারে দিতেছি, আশেরে দিতেছি, লাস্টে আসে পর্যন্ত খানা এটা খাইতেছে না। কিন্তু একটা জাকির রাখবো, এত সুন্দর কোরআন তিলাওয়াত করেওয়ালা ব্যক্তি, তারে আমরা জাকির রাখতে টান পাই। কি গো পাই না? কথা মনে রাখুন জানি, কথা মনে রাখুন জানি রেখে। আমার বন্ধুগণ, এই যে জাকিরের কথা বললাম, আমরা ভালো কাজ দুনিয়ার মধ্যে যদি আসে, আমরা ভালো কাজটারে আমরা ভালো বিলে মনে করি না রে বাজার, ভালো কাজটারে আমরা ভালো কাজ মনে করি না। এই যে মাদ্রাসা, নিজের কলিজার মা, নিজের কলিজার বাবাকে ছেড়ে দিয়ে ঠান্ডার মৌসুমে রে বাবা আমরা তো এত ঘুমাইয়া যাই রে বাবা, মাদ্রাসার ছাত্র ঘুমায় না রে বন্ধু। বেশি দূরের কথা বলতেছি না রে বাবা, এই বক্তেডুবা মাদ্রাসায় দুইটা মসজিদ রে বাবা। যেটা পূবের মসজিদ আছে তাকে পুরানা মসজিদ বিলা বলা হয়, ওই মসজিদটা আগে নির্মাণ করেছে বাবা, পশ্চিমের মসজিদটা পরে নির্মাণ হয়েছে বন্ধু। আমি একদিন আমার আসরের নামাজের সময় হয়ে গেল রে বাবা, ওই মাদ্রাসার মধ্যে গেলাম, ওই মসজিদের মধ্যে গেলাম আসরের আগ মুহূর্তে। ছোট একটা বাচ্চা রে বাবা, 10 থেকে 12 বছর বয়স হয়েছে, উনি আসরের নামাজের আগে আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ রে বাবা, মা মাশরা করেছে আমি শুনেছি, ও আল্লাহ তুমি আমার সন্তানকে কোরআনের হাফিজ বানাইয়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দুইটা চোখের পানি ফেলাইয়া মহান আল্লাহর কাছে বলতেছে, মালিক তুমি আমার মা বাবার ইজ্জতটা রক্ষা করে দাও। বাবারে, এই যে মাদ্রাসার সহজ ব্যাপার না রে। হাইরে ফজরের আগে 11টা থেকে 12টা পর্যন্ত পরে রে বাবা, একটা আয়াত 1000 নয়, 2000 নয় রে বাবা, 5000 পর্যন্ত তিলাওয়াত করে এই হাফিজ সাহেবটা এই সিনার ভিতরে আয়াতটা নাই, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে ছাত্র, কত ইতিম মানুষ থাকে রে বাবা, এই ইতিম মানুষের কাছে যদি আমরা যাইয়া, আমার বন্ধুরে যদি মাথার মধ্যে আমরা খাবার না দিতেও পারলাম, যদি তাকে সান্ত্বনা দেয়, হাতের মধ্যে আমরা এই হাতটা যদি তার মাথার মধ্যে বোলাইয়া দেয় রে বাবা, এই বোলাইয়া দেওয়ার সাথে সাথে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর আপনার আমলের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলা এই হাফিজ ছাত্রর যত গুনাহ চুল আপনার হাতের ভিতরে পড়েছে বাবা, এক একটা চুলের বদলে আপনার আমলের মধ্যে এক একটা নেকি আপনার আমলের মধ্যে আল্লাহ পেট করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, কোন জায়গায় পাওয়া যায় না রে, কোন জায়গায় পাওয়া যায় না এরকম সওয়াব। আমার বন্ধুরা, আজকে মাদ্রাসার ছাত্রের প্রতি যদি আমরা গুরুত্ব দিতাম, ছাত্রদের প্রতি যদি আমরা গুরুত্ব দিতাম রে বাবা, এই যে মাদ্রাসা ইমাম যদি কোনো ওয়াক্ত না থাকে, এই হাফিজ সাহেব দিয়ে নামাজটা চালানো হয়, কি গো হয় না? হয় না? নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আপনাদের কাছে অনুরোধ করে বলেছি, হাফিজি মাদ্রাসার যত গোনা জাকির আসবে, যত গোনা ছাত্র আসবে, আপনি হিম্মত করে বলবেন আমার বাড়িতে কমসে কম 2টা জাকির আপনি দিয়ে দাও। কি বলতে পারবেন না? আজকে কয়জন হাফিজ হয়েছে? কয়জন হাফিজ হয়েছে আজকে? একজন হাফিজ হয়েছে রে বাবা। যারা কোরআনের প্রতি একজন হাফিজ যদি হয়ে যায়, কমসে কম 7 থেকে 10 জন মানুষ জাহান্নামী ফয়সালা হয়ে গেল। ওই জাহান্নামী মানুষকে ওই হাফিজ সাহেবটা 10 জন মানুষকে ওই সুপারিশ করে বন্ধ জাহান্নামের থেকে টেনে নিয়ে ওই হাফিজ সাহেব জান্নাতে দিবে। এগুলো লাভ হবে না? লাভ হবে না? নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, খুব ভালো করে লক্ষ্য করে শুনেন রে বাবা,
বন্ধুগণ আমার ভাইয়েরা, হাসরের ময়দানে এই হাবিব সাহেবের এত উঁচা মর্যাদা দেবে আল্লাহ, এত উঁচা মোকাম দেবে বন্ধু। যেই দিন হাবিব সাহেব জান্নাতে যাবে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি যাও যাও, ওই হাবিব সাহেবের শরীরে জান্নাতি পোশাক তুমি পরাইয়া দাও। কি করব? মেডিকেলে যান না রোগী দেখবার নিকে, মেডিকেলে রোগী দেখবার নিকে গেলে একটা পোশাক দেয়, দেয় না? দেয় না? ওই পোশাক ছাড়া যাবার দেয় না। ওই পোশাক নিয়ে রোগী দেখার জন্য যান নাকি, যান নাকি না গো? ওই জায়গার মধ্যে ওইটা উত্তম পোশাক, আপনার যত ভালো পোশাকই থাক, ওই পোশাক দিব রোগী দেখার জন্য। কি করে দেয় না? আমার বন্ধুগণ, এই হাবিব সাহেবকে দিবে, ও হাবিব সাহেব তুমি জান্নাতি পোশাক পরিধান করো। জিবরাইল বলবে, যাও যাও, তুমি জান্নাতি পোশাক পরিধান করো বন্ধু। এই হাবিব সাহেবটা ঝর ঝর করে চোখের পানি ফালাইয়া কানবে। এই হাবিব সাহেবটা কানবে রে বন্ধু। জিবরাইল বলবে, ও হাবিব সাহেব, যারা জান্নাতি পোশাক পাবে তারা খুশি না বেজার গো বন্ধু? তারা খুশি না বেজার? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরতে জিবরাইল বলে, হুজুর আপনি কান্না করেন কেন? কারণ আপনার তো আজকে সুসংবাদ, সুসংবাদ রে বন্ধু, আপনার আজকে সুসংবাদ। এই সুসংবাদ দেখে আপনি কেন কান্না করেন? বলতেছে, আমি খুশি হতে পারি না, আমি খুশি হতে পারি না। বক্তাইছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই হাবিব সাহেব বলবে, অতক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদ পড়ানেওয়ালাকে, আমার জাকির খিলানেওয়ালাকে, মাদ্রাসা প্রতিষ্ঠা করনেওয়ালাকে জান্নাতি পোশাক না দেওয়া পর্যন্ত আমি হাবিব সাহেব পরিধান করতে রাজি না। কি গো, যাকে দেখলে লাভ হবো না খারাপ হবো? বুঝতে আছেন না? সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? যত ছাত্র আসবে আমরা জাকির রাখবো নাকি? একটা কথা আমি থুইছিলাম কোন জায়গায়, ওই কথা কই আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করবো। কোনে থুইছিলাম কথাটা? হ্যাঁ, তালাকে। কেরা ফতোয়া দিল যে তালাক হয় না? ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি ফতোয়া দিল? আমার বন্ধুগণ বলছে, আপনার বিবি তালাক হয় নাই, কারণ আল্লাহ নিজেই স্বয়ং বলেছে। কয় আপনি কি কোন, এটা আপনি ছোট মানুষ, সবই বলছে, আপনার উস্তাদেও বলছে আমার বিবি তালাক। কারণ কি? কয় ও চাচা আপনি শুনে নেন, শুনে নেন, আজকে মাগরিবের নামাজটা আপনার গ্রামের মসজিদে হবে। কোনে হবো? আজকে গ্রামে মাগরিবের নামাজটা আজকে আপনাদের গ্রামে হবো। যত মানুষ আছে, যত আলিম উলামা আছে, যত বড় বড় মানুষ আছে, যত মাতবর আছে, সবাইকে আপনি ডাকবেন মাগরিবের সময়। আচ্ছা, এই কথা হইনা মানুষ বাড়তে থাকবো কোনছে? হ্যাঁ, এই কথা হইনা মানুষে থাকবো যে সবই কইছে যে তালাক হয়ে গেছে, আর ছোট মানুষ হ্যাঁ কইছে তালাক হয় না। কারণ কি? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি বললাম আপনার স্ত্রীর তালাক হয় নাই, মাগরিবের সময় আজকে আপনার মসজিদে নামাজ হবে, সবাইকে আপনি দাওয়াত দেন। আমার বন্ধুগণ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই সময় আসলে রে বাবা, চাচাকে বলছে, চাচা গো, আজকে যত আলেম ওলামা আসবে সবার সামনে আজকে যে ওই মাগরিবের নামাজটা আমি আবু হানিফা পড়াবো। ইমামতি কেউ চায় নাকি? চায় নাই। কিন্তু আবু হানিফা কইতাছে, আজকে আপনার কাছে চায় নিলাম, সবার কাছে জিজ্ঞাসা করেন, সবার কাছে বলবেন আজকে মাগরিবের নামাজটা আমি পড়াবো। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, যেই সময় বললেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে এসে দেখে রে মসজিদ পুরা ভর্তি হয়ে গেছে, পুরা ভর্তি, মসজিদ পুরা ভর্তি।
আর নামাজ পড়ার লাগে মাগরিবের সময় নামাজ কারা পড়াবো? নামাজ কারা পড়াবো গো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে মাগরিবের নামাজ পড়াবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এত মুসল্লি মসজিদে ভর্তি হয়ে গেল রে বাবা। যে সময় ভর্তি হয়ে গেল, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ানোর জন্য সামনে ইমামতের দায়িত্বটা নিলেন। ইমামতি যেই সময় চালু করলেন, প্রথমে কি পড়তে হয়? প্রথমে কি পড়না? সূরাতুল ফাতিহা না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ। এখন সূরাতুল তিন তিলাওয়াত করতেছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر। এইটা আরম্ভ করছে, বুঝছেন কি কইছে? লাকাদ খলাকনাল কমার, পাশের থেকে লোকমা দিছে। হে, এত বড় বিলা এই জায়গার মধ্যে আইলাম, নামাজের মধ্যে সূরা ভুল করতেছে। কি করতেছে? সূরা ভুল করতেছে, খালি বলতেছে, লোকমা দিতেছে পাশের দিকে। তিনবার এইটা তিলাওয়াত করছে। কমার, কমার মানে কি কোনছে? কমার, কমার মানে সূর্য। কমার চতুর্থবারে নামাজ পড়তেছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সবার চাইতেও ভালো করে সৌন্দর্য দিয়ে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? সময় শেষ, বহুত কথা বললাম আপনাদের সম্মুখে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমরা সবাই আমল করি। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আখিরাতের সামান আমরা এই দুনিয়ার থেকেই সংগ্রহ করে নিয়ে জান রাখবো। জান রাখবো না গো? আমরা সবাই মসজিদের মধ্যে দেখুন কিছু সংখ্যক মানুষের নামাজ পড়ি, বহুত বড় মসজিদ হয়েছে কল। আমরা সবাই দয়া করে প্রত্যেকটা ওয়াক্তে আমরা আসি, নামাজের মধ্যে জড়িত হই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের সবাইকে আল্লাহ পাকের হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।